হ্যালো! সমস্ত বইপ্রেমীদের কাছে একটা দারুণ সুখবর হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার স্টার্ট হয়ে গেছে। এটি শুরু হয়েছে ২৮শে জানুয়ারি আর চলবে 9th ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১২টা থেকে রাত্রির ৮টা পর্যন্ত এটি খোলা থাকে প্রতিদিন। আর শেষ দিন মানে 9th ফেব্রুয়ারি রাত ৯টা অবধি এটি খোলা থাকবে। কলকাতার বইমেলা প্রাঙ্গণ মানে সল্টলেকে যেখানে বইমেলা হয় সেখানে এটি শুরু হয়ে গেছে। এন্ট্রি ফ্রি বলে কিছু নেই, একদম সবার জন্য ওপেন এটা। আপনারা যখন চান যেতে পারেন। তো আমি তো চলে গেছিলাম, আমি প্রচণ্ড বই ভালোবাসি এবং সেই জন্য বইমেলা মানেই সেখানে যেতে হবে। তো আমি বইমেলা ওপেন হওয়ার একদিন বাদেই চলে গেছিলাম আমার সমস্ত পছন্দের বইয়ের তালিকাগুলো নিয়ে, যে আমি বই কিনবো আর একদম এসেই সেই বইগুলো একেবারে পড়া শুরু করব। তো 7টা গেট আছে, আমরা হচ্ছে গিয়ে 4 নম্বর গেটের সামনে এখন রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা 5 নম্বর গেটের অপোজিটে গাড়ি পার্ক করেছিলাম, ওখানে একটা বিশাল বড় জায়গা আছে গাড়ি পার্ক করার জন্য। আর এত সুন্দর ব্যবস্থা যে আপনি গাড়ি পার্ক করে বেরিয়ে এসেই অপোজিট পার হওয়ার পরেই 5 নম্বর গেটটা পাবেন একদম সামনে। আপনি চাইলে 5 নম্বর গেট দিয়ে ঢুকতে পারেন, না হলে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে 1 নম্বর গেট থেকে ঢুকতে পারেন, যেরকম আপনাদের সুবিধা হয়। প্রচুর মানুষের সমাগম হয় বইমেলায়। আর মানুষ এত বই কেনেন, মানে যারা হয়তো বই পড়তে ভালোবাসেন তারা তো বইমেলা যানই এবং প্রচণ্ড বই কেনেন, কিন্তু যারা বইমেলা অতটা বই পছন্দ করেন না কিন্তু তারাও একটুখানি ঘোরার জন্য, একটুখানি বইয়ের জিনিসপত্র দেখার জন্য তারা বইমেলা পৌঁছে যান। আমি একদম যেহেতু প্রথম দিকে গেছি সেই জন্য অতটা ভিড় আমি পাইনি, কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু ভিড় শুরু হবে, মানে মোস্টলি স্যাটারডে সানডে মানে যে দিনগুলো হচ্ছে উইকেন্ড সেই দিনগুলোতে প্রচুর ভিড় হয়। তো আপনারা আপনাদের সুবিধা মতো যাবেন। এখন দেখতে পাচ্ছেন আমি ফ্রান্সের স্টলের সামনে রয়েছি। এখানে প্রত্যেকটা দেশের একটা করে স্টল আছে, ফ্রান্সের আছে, জার্মানির আছে, ব্রিটিশ কাউন্সিলের আছে। আর তারপরে প্রচণ্ড ভালো ভালো সব নাটক, নৃত্য, গান, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে স্টলটা রয়েছে, জাগো বাংলার যে স্টলটা রয়েছে সেখানে সেই সবের ব্যবস্থাও ছিল। আর আপনারা খুব ভালো করেই জানেন যে কিছু কিছু ফেমাস বুক স্টল রয়েছে যেগুলোতে সবাই যায়। একটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের, একটা পত্রভারতী আছে, দেশ পাবলিকেশনস আছে, তারপরে আপনার অক্সফোর্ডের স্টল রয়েছে। সমস্ত স্টলগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের বই পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে অনেক নতুন নতুন লেখক আছেন যারা বইমেলাতে নিজেদের বই প্রকাশ করেন। তো এই সমস্ত লেখকদেরকে আপনি অনেক সময় এই বড় বড় স্টলগুলোতে পেয়েও যেতে পারেন। ধরুন আপনি তাদের বই কিনলেন, তো সেই রকম লেখকরা আপনার বই সাইন করে দিল, সেটা একটা আলাদা ধরনের সৌভাগ্য। তো আমি এখন জার্মানি স্টলটার মধ্যে ঢুকেছি। জার্মানি স্টলটা অ্যাকচুয়ালি খুব সুন্দর সাজিয়েছিল, মানে এটা খুব বাইরে থেকেই দৃষ্টি আকর্ষণ করছিল। ভেতরে জার্মান দুজন ভদ্রলোক ছিলেন যারা হচ্ছে গিয়ে কথাবার্তা বলছিলেন, একটা ডিবেট চলছিল, কোনো বই প্রকাশিত হচ্ছিল। তো সব মিলিয়ে একটা খুব ভালো অ্যাটমসফিয়ার ছিল। এই স্টলটা যেহেতু বাইরে থেকে দেখতে খুব সুন্দর, মানুষরা খুব ভিড় করছেন এই স্টলটার মধ্যে।
আমি চলে এসেছি পত্রভারতীর সামনে। তো মোটামুটি এটার পত্রভারতী একদিকে, একদিকে আজকালের স্টল, আর আরেকদিকে রয়েছে আনন্দ পাবলিশার্স। তো আমি পত্রভারতী স্টলেতে ঢুকে গেছিলাম। তো ভেতরে ঢুকে জানলাম যে এখানে অনেক 3-4জন লেখক উপস্থিত আছেন। তো তাদের বই যদি আমরা কিনি তাহলে তারা সাইন করে দেবেন। তো আমি লেখক শায়ক আমানের একটা নতুন প্রকাশিত বই কিনেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি আমাকে সাইন করে দিচ্ছেন আমার নাম লিখে। তো ওনার বইটা সবাই কিনছিল, মানে ও একটা রহস্য গল্প, টিনেজার বাচ্চাদের নিয়ে রহস্য গল্পটা। তো বইটা খুব ফেমাস হয়ে গেছে। তো আমি ওই বইটা কিনলাম, কেনার পরেই আমি ওনাকে দিয়ে সাইন করালাম। সাইন করিয়ে উনি আমাকে খুব শুভেচ্ছা জানালেন, আমার নাম লিখে দিলেন এবং তারপর আমার সাথে ছবিও তুলেছেন উনি। এই যে আমি এবার চলে এসেছি আনন্দ পাবলিশার্সে। আনন্দ পাবলিশার্স মানেই হচ্ছে টিনটিনের বই। টিনটিনের গল্প আমরা সবাই ছোটোবেলায় খুব পড়েছি, জানি। আমার ছোটোবেলার বইগুলো সব হারিয়ে গেছে, তো আমি ভাবলাম যে আমি টিনটিনের বইয়ের একটা কালেকশন ক্রিয়েট করব। তো প্রত্যেক বছর 2-3টে করে টিনটিনের বই কিনে আমি পুরো সমগ্রটাকে কমপ্লিট করার কথা ভাবছি। এছাড়াও আপনারা লেখক সরঞ্জিৎ চক্রবর্তীর কথা নিশ্চয়ই শুনেছেন, অনেকেই ওনার বই পড়েন, আমিও অনেক ওনার বই পড়েছি ছোটো থেকে। তো আমি ওই লেখকের 2টো বই কিনেছিলাম। তারপরে আমি জানতে পারলাম যে সরঞ্জিৎ চক্রবর্তী ওইখানে আনন্দ পাবলিশার্সের স্টলে সেদিন উপস্থিত রয়েছেন। তো এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। আমি যেহেতু ওনার বই কিনেওছি, তাই আমি ওনাদের রিকোয়েস্ট করলাম যে যদি আমি ওনার কাছ থেকে সাইন পাই। উনি সেদিনকে সাইন করার জন্য আসেনি, উনি জাস্ট এমনিই দেখতে এসেছিলেন। তো আমি রিকোয়েস্ট করে আনন্দ পাবলিশার্সের লোকেদেরকে আমি ভেতরে চলে গেলাম এবং দেখতেই পাচ্ছেন উনি পেনও নিয়ে আসেননি, যেহেতু উনি সাইন করার জন্য আসেননি। তো আমরা ভেতরের কমিটি মেম্বারদের কাছ থেকে একটা পেন চাইলাম। তো আমি এই 2টো বই কিনেছিলাম, তো উনি আমাকে সাইন করে দেবেন। আমি খুব ভালো সৌভাগ্য আমার হয়েছে যে আমি 2টো লেখকের কাছ থেকে বই কিনেছি এবং 2টো লেখকই পেয়েছি, ওনারা সাইন করে দিয়েছেন। একটা বইতে উনি আমার নাম সাইন করে দিয়েছেন, উনি আমার নামের স্পেলিংটা জিজ্ঞাসা করছেন। একটা বইতে উনি আমার নাম সাইন করে দিয়েছেন এবং একটা বইতে আমার হাজব্যান্ডের নাম সাইন করে দিয়েছেন। তো আমরা তো খুব খুশি হয়েছিলাম। এবার আমরা বেরিয়ে আসবো সাইন করিয়ে। এই বইটাতে উনি আমার হাজব্যান্ডের নাম সাইন করে দিয়েছেন। ওনার লেখা আমার খুব ভালো লাগে, আমি প্রচুর পড়েছি ছোটোবেলা থেকে ওনার লেখা। উনি খুব ভালো লেখেন, উনি মোটামুটি আমাদের বয়সী মানুষদের নিয়ে লেখেন এবং যথেষ্ট ভালো ওনার লেখনী। তো আমার ভালোই লাগে ওনার লেখা পড়তে। সাইন পেয়ে খুবই ভালো লাগলো। এই 5 নম্বর গেট দিয়ে যদি আপনারা ঢোকেন তাহলে প্রথমেই আপনারা পাবেন এই গিল্ড হাউসের বড় স্টলটা। তার এক পাশে রয়েছে দেশ পাবলিশিং হাউস আর এক পাশে রয়েছে IM কলকাতার স্টল।
তো 5 নম্বর গেটের অপোজিটেই গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে, আমি যেরকম বললাম। তো কেউ কেউ এখান দিয়েও ঢুকতে পারেন, তো আপনারা ডান দিক বাদিক দুদিকেই যেতে পারেন। এখান দিয়ে ঢুকলে প্রথমেই আপনারা দেশ পাবলিশিং হাউসের স্টলটা পাবেন, যেটা একটা খুব ফেমাস স্টল, যেরকম আমি বলছিলাম। এখানে কোনো একটা কুইজ শো হচ্ছিল দেশ পাবলিশিং হাউসের অপোজিটে। আগে থেকে নাম রেখে লাকি ড্রয়ের ব্যবস্থাও ছিল। মানে এই সমস্ত মেলায় যেরকম হয় আর কি, জিনিসপত্র যেরকমভাবে মানুষের এন্টারটেনমেন্টের জন্য থাকে, শুধু তো বই বিক্রি নয়, আরও অনেক কিছুই থাকে। তো সেই সমস্ত জিনিসপত্রগুলোই চলছিল। এটা হচ্ছে দেশ পাবলিশিং হাউস। দেশ পাবলিশিং হাউসে আমি গেছিলাম, কিন্তু এখান থেকে আমি কোনো বই কিনিনি। এখানেও একজন লেখিকা উপস্থিত ছিলেন, যার কোনো একটি বই প্রকাশিত হচ্ছিল। তো সেখানেও প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লোক সেখান থেকে বই কিনে ওনাকে দিয়ে সাইন করাচ্ছিলেন। আমি মোটামুটি পত্রভারতী আর আনন্দ পাবলিশার্স থেকে 5-6টা বই কিনেছি। তো তারপরে দেশ পাবলিশিং হাউস থেকে আমার আর সেরকম কোনো বই কেনা হয়নি। মেবি হয়তো নেক্সট যেদিন আমি যাব, আমি অনেকবার বইমেলা যাই, যেদিন যাব সেদিন হয়তো আবার এখান থেকে কিছু কিনতে পারবো। এটা হচ্ছে জাগো বাংলা স্টল, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে স্টলটা বানানো হয়, এটা হচ্ছে সেইটা। আর জাগো বাংলা স্টলের অপোজিটেই জেআইএস গ্রুপের এই স্টলটা ছিল, যেখানে এই নাচটা হচ্ছিল, এই ডান্স পারফরমেন্সটা হচ্ছিল। আমি জানি না আপনাদের সামনে এই গানটা প্রস্তুত করা যাবে কি না কপিরাইটের জন্য, তবু আমি চেষ্টা করব।
আমরা জাগো বাংলা স্টলেতে ঢুকছি। জাগো বাংলা স্টলেতে খুব সুন্দর মাটির বাড়ির মতো করে সাজিয়েছে, সামনে বসার জায়গা ছিল, এখানে একজন পারফরমেন্স দিচ্ছিলেন, একজন সিঙ্গিং করছিলেন, খুব ভালো বাংলা বাংলা গান তিনি গাইছিলেন। আর বয়স্ক অনেক ভদ্রলোক ভদ্রমহিলা এখানে বসেছিলেন। তো জাগো বাংলা স্টলের ভিতরে আপনারা মমতা ব্যানার্জির লেখা, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা সমস্ত ধরনের বই, কবিতার বই, সমস্ত বই আপনারা পাবেন। যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে এখান থেকে আপনারা সেই বইটা পারচেস করতে পারেন। এখানে সব ধরনের বই, ওনার লেখার বইগুলো রয়েছে। সমস্ত ছবি রয়েছে ওনার সমস্ত পলিটিক্যাল মানুষদের সাথে, বা উনি যে যে কাজগুলো করেছেন সেখানকার লোকেদের সাথে ওনার অনেক ছবিও এখানে রয়েছে। বাচ্চাদের জন্য উনি যে বইগুলো লিখেছেন সেগুলো এখানে রাখা রয়েছে। পুরো একদম গ্রাম বাংলার ছোঁয়া যেরকম থাকে সেরকম এই স্টলটার মধ্যে রয়েছে। মাঝখানে একটা আর্টিফিশিয়াল গাছও রেখেছে, বাইরে এরকম দালান মতো করা হয়েছে। খুবই সুন্দর স্টলটি বানিয়েছে, আপনারা গেলে অতি অবশ্যই এই স্টলটি ভিজিট করবেন। জাগো বাংলা স্টলের পাশেই কলকাতা পুলিশের একটা স্টল করেছিল, সেটাও অনেক বড় একটা স্টল করেছে, সেখানেও আপনারা যেতে পারেন। নানা ধরনের সেফটি প্রিকশন সমস্ত কিছু ওরা ওখানে ডেমো দিয়ে দেখাচ্ছিল। অ্যান্ড প্রচুর লিফলেট রয়েছে যেখান থেকে সমস্ত কলকাতা পুলিশের নিয়ম আর বাকি যা যা কিছু আছে সেগুলো আপনারা জানতে পারবেন। তো আমি বলবো কলকাতা পুলিশের স্টলটাতেও আপনারা অতি অবশ্যই একবার ভিজিট করবেন। এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে খাওয়া দাওয়ারও প্রচুর ব্যবস্থা থাকে। 1 নম্বর গেটের সামনে থেকে প্রচুর কিছু স্টল রয়েছে, মিও আমরের স্টল রয়েছে, কোনো মিষ্টি জিনিসের স্টল রয়েছে। এছাড়াও আপনারা স্ন্যাক্স জাতীয় কিছু জিনিস যদি খেতে চান সেই সমস্ত ব্যবস্থাও এখানে অনেক রয়েছে। তো আপনারা মেলা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বা খাওয়ার প্রয়োজন হলে আপনারা সেখান থেকে খাবার দাবার নিয়ে খেতে পারেন। আর জাগো বাংলা স্টলে অনেক বসার জায়গা ছিল, মানে কেউ যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে আপনারা জাগো বাংলা স্টলে বসে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন আর একটু জিরিয়ে নিতে পারেন।
দেখা গেছিল সিপিএমের বড় নেতা সুজন চক্রবর্তীর। তো এখানে প্রচুর মিডিয়ার লোক ছিল, উনি অভয়ার বিচারকাণ্ড নিয়ে সমস্ত কথাবার্তা বলছিলেন। উনি বলছিলেন যে কিভাবে আমাদের সব কিছু ছেড়ে দিলে চলবে না, আমাদের এখনও বিচার চেয়ে যেতে হবে। উনি সবার প্রথমে অভয়ার বাড়িতে গেছিলেন এই খবরটি শোনার পরে। তো উনি নিজের অভিজ্ঞতা ব্যক্ত করছিলেন এবং মিডিয়ার লোকেরা ওনাকে যে যে প্রশ্ন করছিল উনি সেই প্রশ্নগুলোর আনসার করছিলেন। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার কথাবার্তা শুনলাম। সত্যি আমাদের একটা খুবই মানে মন ভরাক্রান্ত হয়ে আসে এই ঘটনাটার কথা ভাবলে, যেটার বিচার এখনও আমরা সঠিকভাবে পাইনি, যেটার বিচারের জন্য আমরা এখনও লড়াই করছি এবং সব সময় আমরা এটা লড়াই করে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি। তো ওনার কথাতেই সেই কথাটাই আবার মনে পড়ে গেল যে আমাদের জীবন আবার সহজ স্বাভাবিক হয়ে গেছে ঠিকই, কিন্তু অভয়ার বাবা মার জন্য এখনও পর্যন্ত সেটা সেইখানেই থমকে দাঁড়িয়ে আছে সেই 9th আগস্টের দিনে। তো আমরা চাইবো যত তাড়াতাড়ি পাক ওনারা বিচার পান, ওনাদের মেয়ের অপরাধীর শাস্তি হোক, এটাই সর্বান্তকরণে চাইবো। এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি লাস্ট 50 বছর ধরে বইমেলায় আসছেন। ইনি একদম পাতলা পাতলা নিজের লেখা বইগুলো প্রত্যেকবার বইমেলায় এসে বিক্রি করেন। ওনাকে আমি আগের বারও দেখেছি, তার আগের বারও দেখেছি। তো উনি বলছেন যে এটা ওনার 50th টাইম ইন বুক ফেয়ার। প্রচুর স্টল রয়েছে, আপনারা সময় নিয়ে যাবেন হাতে। যারা বই প্রেমী তারা তো যাবেনই, যারা বই পছন্দ করেন না তারাও একটু ঘুরে আসবেন, দেখবেন খুবই ভালো লাগবে। অনেক স্টল রয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে, খেলা নিয়ে, তারপরে আপনাদের সাংস্কৃতিক জিনিসপত্র নিয়ে, তারপরে সাহিত্য নিয়ে, আর ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট কান্ট্রি থেকে সমস্ত বই নিয়ে এসছেন সবাই নিজেদের লেখা। তারপরে পলিটিক্যাল প্রচুর বই আপনারা সেখানে পাবেন, বিভিন্ন ধর্মের বই আপনারা সেখানে পাবেন, মানে সমস্ত ধরনের থ্রিলার বলুন, বাচ্চাদের বই বলুন, রান্নার বই বলুন, ইংলিশ, বাংলা, উপন্যাস, নভেল, সমস্ত ধরনের বই একসাথে এক জায়গায় পাওয়া মানেই হচ্ছে বুক ফেয়ার। তো যারা বই ভালোবাসেন তাদেরকে তো নতুন করে আর বলে দেওয়ার কিছু নেই, তারা তো যাবেনই। কিন্তু যারা ভালোবাসেন না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারাও একটিবার যান, আপনাদের বুক ফেয়ারটা খুবই ভালো লাগবে। ছবির বইও প্রচুর রয়েছে, আপনারা চাইলে ছবির বইও কিনতে পারেন। রান্নার বইটা তো সবাইকেই অ্যাট্রাক্ট করে। তো আপনারা চলে যান, এখনও পুরো একটা গোটা সপ্তাহ রয়েছে, স্যাটারডে সানডে রয়েছে, 2টো স্যাটারডে সানডে পাবেন আপনারা। তো আমি বলবো যে যারা স্যাটারডে সানডে যাবেন তারা যান, কিন্তু যারা একটু ভিড় পছন্দ করেন না তারা একটু উইকডেজে যাওয়ার চেষ্টা করুন, তাহলে হালকা পাবেন। আর খুব ভালো করে ঘুরুন, অনেক বই কিনুন, আমাকে কমেন্ট করে জানান আপনারা কে কে কী কী বই কিনলেন। আমি তাদেরকে কিছু কিছু বই সাজেস্টও করতে পারি। ভালো করে ঘুরুন, সবাই ভালো থাকবেন, ভালো করে এনজয় করুন বইমেলা।